আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন, প্রেসিডেন্ট রাইসের মাথায়ও কালো পাগড়ি। এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে, ওটারই নকল। এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি, আলাদা জাতি। আমরা ওদেরকে খারাপ বলি না, সমালোচনা করবো না, কিন্তু তারা একটা আলাদা, সবসময় পৃথক হয়ে চলে। তারা হয়তো আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যভিচারের শাস্তি দিতে চায়, হযরত আবু বকর ওমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায়, কেন আলীকে ক্ষমতা দেওয়া হলো না। নবীজির লাশ মোবারক, দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে, তার ব্যাপারেও তাদের অনেক আপত্তি। তো যাই হোক, এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই, জায়নিস্টরাই। আব্দুল্লাহ ইবনে সাবা অতীতের ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এই সর্বনাশটা করেছে। সেই হযরত আলীকে মাবুদ বানিয়ে এদের দ্বারা পূজা করিয়েছিল, যে আলী খোদা, মাবুদ, তোমরা ওনার পূজা করো। ইহুদি জাতিটাই এরকম, এরা যে কোনো ধর্মে ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয়। যার ফলে এদেরই একটা গ্রুপ, আজকে যারা শিয়া, এদেরই একটা গ্রুপ যখন হযরত আলীকে পূজা করা শুরু করেছিল ইরাকে, নেহাওয়ানদের যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন। লাশ জিন্দা পোড়াননি, লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন। এটা তো জঘন্য পাপ এরা করছে। ইতিহাস দেখুন, বাংলাদেশের ইতিহাস, 200 বছরের গোলামীর জিঞ্জিরে কে আবদ্ধ করলো? শিয়া, মীর জাফর। সে আমাদেরকে বিক্রি করলো নিজের তাজ তখ্তের লোভে। বিশাল মুসলিম সোনার বাংলা সাম্রাজ্য সে বিক্রি করে দিল। কত জঘন্য! দেখুন টিপু সুলতান, রণবীর, মহাবীর, নীতিবান, সে মহীশূরের বীর টিপু সুলতান। আরেক শিয়া মীর সাদেক, সে টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিল। ইউতিকা মিন তরফিল লিসানি হালাওয়াতান, মুখের মিষ্টি কথা আর অন্তরে হলো কপটতা। তো এদের সুন্দর সুন্দর কথায় তো টিপু সুলতান গলে গিয়েছেন। আরে আমার প্রধানমন্ত্রী, পৃথিবীতে আমার দোস্ত থাকলে তো সেই আছে, যেই কথা, আওয়াজ, এরা আওয়াজের ফানুষ খুব ফোটায়। এদের ক্ষেপণাস্ত্র হলো আওয়াজ। দেখুন এই যে এখন ইরানের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র, উড়িয়ে দেব, শেষ করে দেব, মানচিত্র থেকে মুছে দেব। অথচ এই ইরানি সিরিয়ার সুন্নি মানে খাঁটি মুসলমানগুলিকে ধরে ধরে জবাই করে 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 সর্বনাশ করে দিয়েছে। ইরাকের সাদ্দামকে এরাই ফাঁসিতে ঝুলিয়েছে। সাদ্দামরা খাঁটি মুসলিম গ্রুপের সদস্য। আমি ধর্ম ভাগ করি না, কখনো করতে চাই না। ইতিহাসের প্রয়োজনে শব্দ কয়টা বলছি। আমি ইরাকের পরিবারে পরিবারে ঢুকে যারা মূলধারার মুসলিম, তাদেরকে লক্ষ লক্ষ মুসলিমকে এরা জবাই করেছে। লেবাননে জবাই করেছে, যেখানেই এদের ইতিহাসটা হলো মুসলিম হত্যা। এই যে ইরানি আমাদের বন্ধুরা, ইরানি বন্ধুরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, ইস্তেগফার করো, না হলে তোমাদের এবার উপায় নেই। ইনশাআল্লাহ আল্লাহর ধরা তোমাদেরকে এমন শাস্তি দিয়ে দেবে, ইতিহাসের সব পাওনা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবেন। সময় আছে, তোমরা এইসব ধোকাবাজি প্রতারণা থেকে ফিরে আসো। এই মীর সাদেক টিপু সুলতানের বিশাল রাজ্য ইংরেজদের হাতে বিক্রি করে দিয়ে টিপু সুলতানকে খুন করে ইংরেজদের দ্বারা সে প্রধানমন্ত্রী হতে চাইল, হলো না। হওয়ার আগে তাকেও আল্লাহ ওখানে তারও জীবন নিয়ে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসটা আরেকবার দেখুন। 1971 সালে মোহাম্মদ আলী জিন্নাহ তো শিয়া ছিলেন, এবং পাকিস্তানের যেই সরকারি ব্যবস্থাপনা, এটা শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। 71-এও শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। শিয়া না হলে খাঁটি মুসলিমের এই বাংলাদেশকে কিভাবে কালো 25-এর রাতে এইভাবে এই জঘন্য গণহত্যায় তারা মেতে উঠতে পারে? এটা কি সম্ভব? কোনোদিনও না। 71-এর গণহত্যার সাথে এই মোহাম্মদ আলী জিন্নাহর তৈরি পাকিস্তানি নেতৃবৃন্দের সে শিয়াইজম এখানে দায়ী। আমি বহু ভেবেছিলাম যে কিভাবে সম্ভব একটা মুসলিম দল এইভাবে 71 সালে আমাদেরকে তারা খুন করতে পারে। পরে খুঁজে দেখি, এটা তো ইতিহাসই, এটা সেই শিয়া, সেই মীর জাফর শিয়া, সেই মোহাম্মদ আলী জিন্নাহ শিয়া,
তার ক্যাবিনেট, তার যারা সহচর বর্গ, যারা তখনও পাকিস্তানের ফুল নিয়ন্ত্রণে ছিল, সে শিয়া, তো তারা মারবে না? কে মারবে? ওরাই তো মারবে। কি করুন ইতিহাস। আমি এই জন্য ইরানের কোনো ক্ষেপণাস্ত্র এখন শুনতে পাচ্ছি অ্যাটম বোমা আছে, এগুলো মুসলিমদের উপরে প্রয়োগ করবে বলে। ও কখনো কোনো অমুসলিমের উপর এগুলি প্রয়োগ করেনি। কখনো মুসলিম জাতির শত্রুর বিরুদ্ধে শিয়াদের একটা তলোয়ারও কখনো উঠেনি। এগুলি যা আছে, যেমন ট্রাম্প সেদিন সত্য কথা বলে ফেলেছেন যে ইরান মার্কিন কোনো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মারার আগে মার্কিন সরকারের কাছে অনুমতি চায়। এই বেচারা ভুলে ভালো মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প একবার সত্য কথা বলেছে। তো দেখুন সেই মীর জাফর, দেখুন সেই টিপু সুলতানের মীর সাদিক, দেখুন 71-এর সেই জিন্না থেকে শুরু করে 71 পর্যন্ত, এখন কি অবস্থা জানি না পাকিস্তানের কারা নিয়ন্ত্রণ করছে, ততক্ষণ পর্যন্ত ওরাই ছিল। বাগদাদে যে মুসলিমদের আব্বাসী খেলাফত এইভাবে এটা কিয়ামত কায়েম করে দিয়ে ধ্বংস করলো 16 থেকে 18 লক্ষ সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানী আলিম, ওলামা, মহাকাশ বিজ্ঞানী আলিম, ভূতত্ত্ব বিজ্ঞানী আলিম, মানে বিজ্ঞানের সকল শাখা প্রশাখার তখন মুসলিমের তো ওস্তাদ ছিল, এদেরকে যে জবাই করলো। হ্যাঁ, বাগদাদের নদীতে যখন বাগদাদের লাইব্রেরির কিতাবগুলো ফেলে দিল, নদীর পানি কালো হয়ে গেল। ইতিহাস নাসিরউদ্দিন তুসি শিয়া, সেই তো করালো। আজকে এখন ইরানের চিফ কমান্ডার ইসমাইল হানিয়া হামাসের নেতাকে বলে দিয়েছেন, ভাই আপনাকে সাহায্য করা, কিন্তু আমরা সামরিকভাবে আমরা আসবো না, এই যুদ্ধে আমরা অংশ নিব না। ক্লিয়ার বলে দিয়েছে, আজকে দেখলাম। আপনারা দেখুন, এগুলি আমি ঘাটাঘাটি করার বিষয় না আমার। তো শত্রু চিনতে হয়। তো এখন হলো মুসলিম বিশ্বের উপরে বিশাল এক বিপদ। বার্নার্ড লুইসের মানচিত্র, এই মানচিত্র মার্কিন কংগ্রেসে পাশ হওয়ার পরেই ইরাককে কয়েক টুকরা করে দেওয়া হয়েছে, যে এরা আমরা ছোট ছোট টুকরা করেছি 57টা, তারপরে তো দেখি বিশাল শক্তি। এখন এইটাকেও ভাঙতে হবে। সিরিয়াকে ভেঙে দিয়েছে, বললাম একটু আগে। এখন গোটা মিডল ইস্টকে ভাঙার জন্য বিশাল নৌবহর আর স্থল অঞ্চলের ঘাঁটি নিয়ে ডাক ঢোল পিটিয়ে সেই পশ্চিমের মহাদেশ থেকে, ইউরোপ থেকে এত বড় শক্তি। এটা কি আমাদের বাংলাদেশে বলে যে মশা মারতে কামান দেখানি? আপনারা কি মশা মারার জন্য এটা আসছেন? হামাসকে মারার জন্য? জি না, এটা গোটা মুসলিম ওয়ার্ল্ডকে মারার জন্য এসেছে, বন্ধু সেজে। অতএব আপনারা বাংলাদেশে অনেকেই আন্দোলন এখন করেন। আমি বাংলাদেশ নিয়ে রাজনীতি করি না। আমি শিশুকাল থেকে আমি ইমাম মাহাদি নিয়ে কথা বলতাম। রাজনীতি করলে গোটা বিশ্ব নিয়ে করবো, ইমাম মাহাদি গোটা বিশ্ব নেতৃত্ব দেবে, আমার ওইটাই ভালো লাগতো। আমি বাংলাদেশ নিয়ে কখনো রাজনীতি করি না, এখনো করি না। কিন্তু ইতিহাসটা বলে দিচ্ছি, আপনারা যারা রাজনীতি করছেন, নিজের দেশপ্রেমে যদি কোনো ঘাটতি দেখান, তাহলে আপনাদেরকে ইতিহাসের আস্ত কোণায় ফেলে আমরাই আপনাদেরকে এমন কলঙ্কিত আর এমন নিন্দনীয় আমরা করবো ইনশাআল্লাহ, আমাদের 14 গোষ্ঠী কিয়ামতের আগে আর মুখ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। যদি এইবার কোনো বাংলাদেশ নিয়ে ভিতরে ভিতরে কেউ মির্জাফরি করেন, গাদ্দারি করেন, বিশ্বাসঘাতকতা করেন, মনে রাখবেন, বাড়ির কুত্তা যদি পাকঘর থেকে পাতিল চুরি করে নেয়, সেটা বড় জোর পুকুর পাড়ে নেবে, বাড়ির আঙ্গিনায় থাকবে। কারণ বাড়ির কুত্তা সে বাড়ির সীমানায় থাকে, সে বাড়ির বাইরে নিয়ে যাবে না। বাইরের কুকুরে নিলে অনেক ভালো, গৃহস্থে পাতিলটা খুঁজে পাবে সে। আর যদি বাদামিনা কুত্তায় নেয়, বাইরের কুত্তা, বহিরাগত কুত্তা পাতিল চুরি করে, তাই এই পাতিল যে কোথায় গেছে, কই গেছে, এটা আপনি তো খুঁজেই পাবেন না। হাজার খারাপ হলেও বাড়ির কুত্তার কাছে গেলে, বাড়ির কুত্তার কাছে যাক যারা আছে। আমি কাউকে দুর্নাম করছি না, এটা উদাহরণ দিচ্ছি। ইতিহাস এখন ধরেন, এখন বার্নার্ড লুইসের যেই মানচিত্র, এটা একটা ভাগাভাগি হয়েছে, যে তুমি ধরেন এক অংশ ইউক্রেন যুদ্ধ করে ওখানে একটা অংশ আছে, তো তুমি এটা খাও, ঠিক আছে, অসুবিধা। আমি একটু ডিস্টার্ব করতে হবে, উপরে উপরে কিছু না হলে তো হবে না। আবার এখানে তাইওয়ানে এখানে আরেকটা ক্ষেত্র আছে, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এটা খাও, কিন্তু আমাকে ডিস্টার্ব করবে না, এটা খাও। আবার বাংলাদেশ নিয়ে তো আবার খাওয়ার জন্য একজনে তো বিরাট বিরাট আছেন, এই কে বাংলাদেশে খাওয়ার জন্য বা কে খাচ্ছে বা আরো বেশি খাওয়ার জন্য কে রেডি, তো সবাই জানেন।
আচ্ছা ঠিক আছে, তুমি এটা খাও, আমরা ডিস্টার্ব করবো না। আর বড় হুজুর যিনি আছেন উনি মিডল ইস্ট পুরাটাই খাওয়ার জন্য উনি এখানে এসেছেন, ঠিক আছে আমি এটা খাই। ভিতরে ভিতরে কিন্তু মিটিংও চলছে, সবাই সবার দেশে যায়, আমেরিকায় মিটিং হয়। মানে আসলে আল্লাহ যে কি সত্য কথা বলেছেন যে কখনো লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা, যে আল্লাহকে বিশ্বাস করে না কখনো কোনো মুমিনের ব্যাপারে না সে আত্মীয়তার বন্ধনের কোনো তোয়াক্কা করবে, ওয়ালা জিম্মা, না কোনো আন্তর্জাতিক আইন কানুন নিয়ম নীতি বিধিবিধানের তোয়াক্কা করবে, কিছুই তোয়াক্কা করবে না, ও তোমাকে মারবেই।